আমার ছোট আব্বা মাদ্রাসায় কি খায় না খায়। এই না বাবা, এই সুন্দর গোশটা খাও। তোমার মা তোমার জন্য খুব সুন্দর করে রান্না করেছে। এই নাও বাবা, এই সুন্দর মাছটাও তুমি খাও। কই গো, লবণটা দাও। বাবু না। এই আব্বা কখন চলে এলো? ভাতটা চাপা দে। বেলা গড়িয়ে বিকাল হয়ে গেল, আর কিছু খেতে দে। কি হয়েছে, ডাকছো কেন? কটা ভাত দে। আমি ভাত কোথায় পাবো? তোমার জন্য কি রান্না করেছে? দুপুরে তোর ভাত দেওয়ার কথা। তাই নাকি? আমার মনে ছিল না, তোমার ভাত রান্না হয়নি। আব্বু, ভাত তো অনেক আছে, দাদুকে খেতে দাও। তোর এত কথা বলতে কে বলেছে? এই ভাত তোর দাদুকে খেতে দিলে তোর মা কি খাবে? ওকে মারছিস কেন? ওকে মারিস না। আমার ভাগ আমার দাদুকে দিয়ে দাও, আমি ভাত খাবো না। এক চড়ে তোর কানের ফোনটা ফাটিয়ে দেবো। যা ঘরে যা। মার থেকে মাসির দরদ বেশি। যাও দাদু ভাই, ঘর ভিতরে যাও। আর একজন দেখো, বিরাট আদিক্ষেতা দেখাচ্ছে। আমার কাজ কাম নেই, আমার আয় ইনকামও হয় না ঠিক মতো। আজ থেকে আমি তোমার খেতে দিতে পারবো না। তুমি ওই মেজোটার কাছে যাও। দেখি মজার কাজ যাই, দুটো ভাত দেয় কি না। হ্যাঁ, তুমি আমার কাছে ভাত চাইছো কেন? আজকে তোমার বড় ছেলের কাছে খাওয়ার কথা ছিল তো। তোর বড় ভাই ভাত দিতে পারছে না, বললো তোর কাছে ভাত চাইতে। আমি তোমার ভাত দিতে যাবো কেন? আমার তো ডেলি 1.5 কেজি চালের ভাত লাগে। শুধু ভাত থাকলে দে বাপ। তোর মা কাঁচা লঙ্কা নিয়ে আসে, আমরা দুজনে খাবো। বলছি তো ভাত নেই, আমার বিরক্ত করো না, আমার শান্তিতে সরে দাও। শুকিয়ে যাচ্ছে, একে দুটো ভালো মন্দ খেতে দিতে হবে। গরুটা শুকিয়ে যাচ্ছে, বেশি করে ভাত খেতে দিতে হবে। আবার ইবাস, তোর বড় ভাই কাজ গেলাম, সে তো ভাত দিল না। তোর মেজো ভাই কাজ গেলাম, তার কাছে ভাত নেই, সে ভাত খেয়ে নিয়েছে। কাছে কটা ভাত থাকলে দে। তুমি আমার কাছে এসে ভাত চাইছো কেন? আজকে তো আমার ভাত দেওয়ার দিন না। তিনজনের মধ্যে তুই চাকরি বাকরি করিস, তোর একটু অবস্থা ভালো। বাবা, আমাদের বুড়ো বুড়ির তুই একটু দেখ। কেন? তা দেখবো কেন? তুমি জমা দেওয়ার সময় তো 3 ভাগে ভাগ করেছো, তখন তো আর আমার দিকে তাকাওনি। তোমার যে ছেলের কাছে ভাত খাওয়ার কথা, তার কাছে যাও। আমি এত দায়িত্ব নিতে পারবো না। খুব ক্ষুধা লেগেছে বাপ, কয়টা ভাত দিলে হবে? ঘরে কাঁচা লঙ্কা আছে, তাই দিয়ে খেয়ে নেবো এখন। ভাত নেই, আর যে ভাত ছিল গরুকে দিয়ে দিয়েছি। গরুকে ভাত না দিয়ে ওই ভাতগুলো আমাকে দে। দেখছো না আব্বা, আমার গরুর স্বাস্থ্য আগে থেকে কত কমে গেছে। আর এই বিকালবেলা করে এসে জ্বালাতন করো না তো। যাও তো এখান থেকে যাও। না, আসলে অতটা কম নেওয়া সম্ভব না, এখন বাজার দিকের দাম তো বেড়েছে। কি ব্যাপার তৈদুর মিয়া, হাতে থালা নিয়ে কোথায় যাচ্ছ? দেখি কারোর বাড়ি দুটো ভাত পাওয়া যায় কিনা। তার মানে দুপুরে খাওনি? আমার 3 ছেলেকে দুটো ভাত দিল না। আমি ভাত কোথায় পাবো? তোমার জন্য কি রান্না করেছে? আজকে তোমার বড় ছেলের কাছে খাওয়ার কথা ছিল তো। আর এই বিকালবেলা করে এসে জ্বালাতন করো না তো। সারাদিন না খেয়ে আছে। চলো দেখি আমার সাথে। ভাই, এটা কি হলো? কি হলো? হ্যাঁ, তুই আবারে আমার কাছে খেতে পাঠালি কেন? তোরা তো সব জানিস আমার ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, রায় রোজগার সেরকম একটা নেই। আমি বাপের খেতে দিতে পারবো না, তোরা খেতে দে। ভাই, আমি খেতে দেবো কেন? আজকে তো তোর খেতে দেওয়ার কথা। আমি একদিন খেতে দিতে পারিনি বলে তাই তোরা খেতে দিতে পারবি না? কিরে ভাই, এসব কি? তোরা তো জানিস আমার নিজের 1.5 কেজি চালে ভাত লাগে। তাও তোরা বাপকে আমার কাছে পাঠিয়েছিস। তোরা বড় বড়ে যা বলবি তাই মেনে নেবো। হ্যাঁ, বলো ভাই, তুই যে বাবার ছেলে, আমিও সেই বাবার ছেলে। তুই যদি না ভাত খেতে দিতে পারিস, আমিও দিতে পারবো। ব্যবসা বাণিজ্য ভালো চলছে না আমার, তাছাড়া আমার সংসার বেড়েছে, আমার ছেলেগুলোর স্কুলের খরচ।
আমি এখন বাপের খেতে দিতে পারবো না। আমি চাকরি পেয়েছি মাত্র 1 মাস হলো, আবার সামনে আমার বিয়ে। আমি এত খরচা টানতে পারবো না। তোরা যা পারিস তাই কর, আমি বাপের খেতে দিতে পারবো না। আমিও তাহলে খেতে দিতে পারবো না। ভাই ওই দেখ, বাপ চেয়ারম্যানে ডেকে নিয়ে আসতেছে। হ্যাঁ, তাই নাকি? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব বসেন বসেন। বসেন বসেন। তোমরা 3 ভাই মিলে এই বৃদ্ধ লোকটাকে খেতে দিতে পারছো না? এই বৃদ্ধ লোকটা তোমাদের কাছে এতই বোঝা হয়ে গেল যে সে সকাল থেকে ভাত না পেয়ে থালা হাতে বাইরে বেরিয়েছে দুটো ভাত পাওয়ার জন্য। ছি ছি বাবুসোনা, ভাবতে আমার অবাক লাগছে। তোমরা তো শিক্ষিত ছেলে, তোমরা তো জওয়ান যুবক, তোমরা দুপুরে খাওনি নাকি না খেয়ে আছো? হ্যাঁ খেয়েছি। তাহলে এই বৃদ্ধ লোকটা ভাত পাবে না কেন? চেয়ারম্যান সাহেব, আপনি এসছেন যখন একটা বিচার করে যান। বলো কি বিচার করতে হবে? আজকের আব্বার বড় ভাইয়ের কাছে খাওয়ার কথা, কিন্তু আব্বার বড় ভাই খেতে দেয়নি। এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, এসব কি? চেয়ারম্যান সাহেব, আপনি একটা বিচার করেন। চেয়ারম্যান সাহেব, আপনি যাই বলেন, আমি আবার খেতে দিতে পারবো না। আমার নিজের সংসার ঠিক মতো চলছে না। বড় ভাই খেতে না দিতে পারলে আমিও খেতে দিতে পারবো না। না, আমিও খেতে দিতে পারবো না। ওরা দেবে না তো আমি দেবো কেন? তাহলে তোমরা এই বৃদ্ধ লোকটার দায়িত্ব নিতে পারবে না? সকাল থেকে 3 ছেলে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে দুটো ভাতের জন্য, তোমরা কেউ একটু খাবার দিতে পারলে না? তাহলে শোনো, একটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। তাদের বয়স হলে তাদের সামনে উফ শব্দটি উচ্চারণ করো না। চেয়ারম্যান সাহেব, আমি বুঝতে পারিনি। আব্বা নাই আমার কাছেই খাক, আমি নাই 4টে ভাত কম খাবো, কিন্তু আমি আমার আব্বার এভাবে বাইরে দেখতে পারবো না। আব্বা, তুমি নাই আমার কাছে খেও, আমি নাই 4টে ভাত কম খাবো। দেখে পড়ায় সেই ভয়তে বাবা তোমার